সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব হলো নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1 হলো আজকে পার্ট দ্বিতীয় পার্ট। যেমন 3.1 দ্বিতীয় পার্টে অঙ্কগুলো করব হলো 8, 9 এবং 10 নম্বরটা করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা কি করছি, এখানে 3 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে করব আমরা খুবই গুরুত্বপূর্ণ 8, 9 এবং 10 নম্বর। তার মধ্যে 8 নাম্বারটা বিভিন্ন বোর্ড কোশ্চেনে এসেছিল, এটার অনুরূপ কোশ্চেনটা দেখো। শুরু করি। কি বলছে এখানে? a প্লাস বি ইকুয়াল কত? √7, a মাইনাস বি ইকুয়াল কত? √5 হলে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত? 24। মানে a প্লাস b এর মান a মাইনাস b এর মান দেয়া আছে, এটার মান আমাদের কত? 24। এটা আমাদের দেখাইতে হবে। তাহলে দেখো কিভাবে শুরু করি। তাহলে 8 নাম্বারটা যদি এখানে শুরু করি, দেওয়া আছে মান দেখো এখানে কত? a প্লাস b এখানে কত? √7 আর a মাইনাস b ইকুয়াল এখানে কত? √5। এখন এইটা দিয়ে আমাদের মান বের করতে হবে লেফট হ্যান্ড সাইড। যেহেতু এইটা ইকুয়াল আমাদের কত দেখাইতে হবে? 24 দেখাইতে হবে। তাহলে 8ab আর এখানে কত? a স্কয়ার প্লাস কত? b স্কয়ার। এখন দেখো 8ab, এটার আমি ভেঙে লিখতে পারি কিভাবে? সূত্র অনুযায়ী যদি করি, এখানে 4ab তার সাথে যদি 2 গুণ করি, তাহলে 4ab এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 দুগুণে কত হবে? 8, তার সাথে হবে ab, আর যা আছে এখানে তাই রেখে দিলাম। এখন দেখো এইখানে একটা সূত্র পড়বে, এইটা একটা সূত্র হয়ে গেছে, এইটা একটা সূত্র হয়ে গেছে। এইখানে 4ab এর সূত্রটা কি? 4ab এর সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হলো a মাইনাস বি তার কত? হোল স্কোয়ার। আর এই অংশটা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হলো a মাইনাস বি তার কত? হোল স্কোয়ার। মানে সেম প্যাটার্নে এখানে আমরা 8 ভাঙছি কত? 4ab তার সাথে 2, তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে এখানে 4ab সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এই সূত্রটাই, শুধু মাঝখানে কি হবে? প্লাস হবে। এখন যার যার মান বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটার মান আমাদের কত? √7 তার হোল স্কোয়ার। এটা কত? √5 তার কত? হোল স্কোয়ার। এটার মান কত? √7 তার হোল স্কোয়ার। এটার মান কত? √5 তার কত? হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারের কারণে রুটটা উঠে যায়, 7 - 5, আর এখানে কত আসে? 7 প্লাস কত? 5। তাহলে এখানে মাইনাস করলে কত থাকে? 2। আর এখানে যদি করি তাহলে কত হয়? 12। তাহলে এখানে 24। এটা আমাদের কত? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা আমাদের কত? রাইট হ্যান্ড সাইড। তাহলে মেইন বিষয়টা কি? দুইটা মান দিয়েছিল, 8ab আমরা ভেঙে লিখছি 4ab ইন্টু কত? 2। তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। এখানে 4ab সূত্র, আর এটা 2 × a স্কয়ার প্লাস কত? b স্কয়ার সূত্র। যার যার মান বসে ক্যালকুলেশন করছি। দেখো 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা কি বলছে? a প্লাস b প্লাস c ইকুয়াল 9 হলে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত? 31। এটা একটা অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত? c স্কয়ার মানটা বের করতে হবে। তাহলে দেখো 9টা যদি করি এখানে, তাহলে দেয়া আছে কোন মান? a প্লাস b প্লাস c, এইটার মান দেয়া আছে কত? 9। ab প্লাস কত? এখানে bc প্লাস কত? c, এইটার মান দেয়া আছে কত? 31। এটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত? c স্কয়ার। এটার সূত্রটা হলো a প্লাস b প্লাস কত? c হোল স্কয়ার মাইনাস হলো 2 × ab প্লাস কত? bc প্লাস কত? c। মানে প্রত্যেকটা অঙ্ক এই কি সূত্রের সাহায্যে করা যাবে। তাহলে এটাও আমাদের একটা সূত্র, অনুসিদ্ধান্ত। তাহলে এটার মান কত? 9 স্কয়ার মাইনাস 2, এটার মান কত? 31। এটার যদি করি 81 মাইনাস কত? 60 কত? 2। তাহলে এখানে যদি করো কত হয়? 9, আর এখানে কত? 7, 8, 9, তাহলে 19। এটা আমাদের কত? অ্যান্সার। অনুরূপভাবে আমরা 10 নম্বরটা অনুরূপভাবে করতে পারবো, সেম এই সূত্র দিয়েই 10 নম্বরটা করতে পারবো। তাহলে যদি সাজাও তাহলে দেখো কি হয়। এটা আমি মুছে দেই। দেখো তাহলে 10 নাম্বারটার এখানে মানটা কি দিয়েছিল? এখানে a স্কয়ার প্লাস কত? b স্কয়ার প্লাস কত? c স্কয়ার ইকুয়াল কত? 9। আর এখানে ab প্লাস কত? bc প্লাস কত? c, এটার মান দিয়েছিল কত? এটা আমাদের এখানে মান বের করতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তার মানে এই অংশটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো, এই অংশটা ওই পাশে চলে যাবে। তাহলে কি লিখতে পারো? তাহলে সুতরাং a প্লাস b প্লাস কত? c তার কত? হোল স্কয়ার ইকুয়াল এখানে কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত? এখানে c স্কয়ার প্লাস 2ab প্লাস কত? bc প্লাস কত? c। এই অংশটা কিভাবে হলো দেখো। এই অংশটা যদি এই পাশে নিয়ে আসে, এই যে অংশটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটার সাথে এটা যোগ আকারে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মানটা চলে আসলো। এখন যার যার মান বসালে হবে। এটার মান 9 প্লাস 2 ইন্টু কত? 8। তার মানে 9 আর এখানে কত? 16। 9 আর 16তে এখানে কত আসতেছে? এখানে 25 আসতেছে। এইটাই আমাদের কত? অ্যান্সার।
এখন দেখো 8 নাম্বারটা ভেরি ভেরি কমন, এইটারও একটা আমরা অন্য টেকনিক শিখবো, সেটা হলো যদি অনেক বড় কোশ্চেন থাকে তখন তুমি কিভাবে করবা। যেমন 8 নাম্বারটাই দেখো, a প্লাস বি এখানে কত √7, a মাইনাস বি এখানে কত √5, আমি বড় করে দিলাম এখানে 16ab, তার সাথে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। তো তোমাদের আরো বেটার হবে যদি অনেক বড় থাকে, তাহলে তুমি এখানে 4 দ্বারা 4ab আর 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ভাঙতে অনেক সময় প্রবলেম হতে পারে। এর জন্য তুমি কাজটা করে নিবে, এখানে হলো ab এর মানটা বের করে নিবে, ab এর সূত্র দিয়ে ab এর মানটা বের করে নিবে, অবশ্যই এখানে দুইটা মান থাকবে। তাহলে শুরুতেই তুমি ab এর সূত্র দিয়ে মান বের করবে, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার কত হোল স্কোয়ার। এখানে তুমি মানটা লিখতে পারো √7/2 হোল স্কোয়ার, এখানে কত √5/2 তার কত হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 7 বাই কত হয় 4, আর এখানে 5 বাই কত 4, লসাগু 4, 7 মাইনাস কত এখানে 5, তার মানে 1 বাই কত 4 ফাইনালি। ঠিক আছে। আর যদি এমসিকিউ আসে শর্টকাট তুমি এ বির মানটা বের করতে পারবে, নিচে 4 দিবা আর স্কোয়ার করে এই দুইটার মানের বিয়োগফল লিখবে, তাহলে এ বির মানটা চলে আসবে। এখন এইখানে তুমি সূত্র ফলাইতে পারো, দেখো 16 ঠিক থাকবে, এ বির জায়গায় এ বির মানটা বসাই দিব কত 1 বাই কত 4, বড় অঙ্কের ক্ষেত্রে আর কি। যখন 4ab বা 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা তুমি ফেলতে পারতেছো না তখন, আর এখানে তুমি সূত্র ফেলে দাও a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইখানে আমরা 4 দ্বারা কাটতে পারি, এখানে 4 হয়, তাহলে 4 আর এইটার মান আমরা বসাই দিতে পারি 7 স্কোয়ার মাইনাস 2, এখানে কত 4, তাহলে 4 ঠিক থাকবে, এখানে কত হয় 7, আর এখানে 2 দ্বারা কাটলে এখানে কত হয় হাফ। এখন এখানে লসাগু করে দিব, লসাগু কত 2, তাহলে এখানে কত হয় 14 মাইনাস উপরে রেখে এখানে 2 দ্বারা কাটতে পারি, 2 দ্বারা কাটলে এখানে কত 2 হবে, তাহলে 2 আর এখানে মাইনাস করে আমাদের কত 13, তার মানে 26। এইভাবে খুব সহজে তুমি এইভাবে বা এই প্যাটার্নে অঙ্কগুলো করতে পারবে। আশা করি আজকের যে 3টা অঙ্ক সূত্রের সাথে ছিল তুমি বুঝতে পারছো। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।